বিশাল সাম্রাজ্যের ক্ষমতাকে ছোট্ট ক্যানভাসে বন্দি করা যায়? ভারতীয় মিনিয়েচার শিল্প কিন্তু ঠিক এই অসাধ্য সাধনই করেছিল। বিশাল পাথরের মন্দির থেকে সোজা হাতের মুঠোয় থাকা পাণ্ডুলিপি। চলুন দেখি শিল্পের এই অভাবনীয় রূপান্তরটি। এই পালাবদলেই জন্ম নেয় রত্নের মতো উজ্জ্বল অতি বিশদ এক শিল্পরীতি। এটি পুরো উপমহাদেশীয় শিল্পকেই চিরতরে বদলে দেয়। ঠিক এই সময়ই পারস্যের নিখুঁত রেখার সাথে দেশীয় ভারতীয় রীতির এক অভূতপূর্ব সংমিশ্রণ ঘটে। মুঘল যুগের রাজকীয় কারখানাগুলো হয়ে ওঠে এই দুই ভিন্ন সংস্কৃতির মেলবন্ধনের প্রধান কেন্দ্রবিন্দু। উল্লম্ব দৃষ্টিভঙ্গি আর প্রাণীদের অবিশ্বাস্য স্বাভাবিক প্রতিকৃতি এই শিল্পকে করে তোলে আরও জীবন্ত আর বাস্তব। নিখুঁত উদাহরণ হল আকবরনামা। রাজকীয় কারখানায় তৈরি এই গ্রন্থ মুঘল সাম্রাজ্যের বিশালত্বকে অত্যন্ত সূক্ষ্মভাবে ফুটিয়ে তোলে। তবে মুঘলদের নিখুঁত ঐতিহাসিক বিবরণের ঠিক বিপরীতে ছিল রাজপুত চিত্রকলার গভীর আবেগ আর ভক্তি। মেওয়াড়, কাংড়া আর বাসহলির মতো পাল্টা আন্দোলনগুলো সম্পূর্ণ ভিন্ন এক দৃশ্যপট তৈরি করে। কঠোর বাস্তবতার বদলে তারা বেছে নেয় গাঢ় রঙের সমতল প্রলেপ, যা এক কাব্যিক আবেশ তৈরি করে। রাগমালা ও আধ্যাত্মিক ভক্তির মাধ্যমে গভীর আবেগ ফুটিয়ে তুলতে এই তীব্র রঙগুলো ছিল একদম অপরিহার্য। সূক্ষ্ম রেখা আর স্পন্দনশীল রঙে বন্দী এই বিশাল আখ্যানগুলোই আক্ষরিক অর্থে হয়ে ওঠে ক্ষমতার রং। প্রাচীন পাথর থেকে মিনিয়েচারের সীমানা পেরিয়ে আধুনিক গ্যালারির সরলতায় এই শিল্পের যাত্রা সত্যিই বিস্ময়কর। শেষে ভেবে দেখার বিষয়, এত বিশাল ইতিহাস আর ক্ষমতা কিভাবে হাতের মুঠোয় নিখুঁতভাবে মানিয়ে যায়।